তুমি কথায় আমার নিয়েও থাকি কেমন তোমার পূজায় লাগে ব্যবসা বাড়ির মাটি তুমি সঠিক সঠিক বলে যাও ধর্ম সবাই তুমি শোনো শোনো পার্বতী সঠিক না বললে ছাড়বো না এই জগতে জাতি তোলে ভার ধারে না বেশ্যাবাড়ির মাটি কেন লাগে এটি হচ্ছে প্রবলেম বুঝলেন যে বলছি না প্রথমেই বলে গেছি আহাম্মক নাম্বার 6 যে ঘরের বউয়ের কথা পরের কাছে কয় এই হচ্ছে আর এক আহাম্মক বেশ্যাবাড়ির মাটি কেন পূজায় লাগে তুমি আচ্ছা কও ঘরের কথা আমি বললাম আর তুমি তো ঘরের কথা বলে দিলা তালিবাস বাস হয়ে গেছে আরে আমার তো বাম্পার নাই তোমার তো বাম্পার আছে আমার তো বাম্পার নাই তোমার তো 3-4টা বাম্পার তারপরে আমি বলতাম না এই কমিটির দাদা বাবুদেরকে ডাইকে বলে কিন্তু তুলসী গাছটা সরানো এখান থেকে বললো না তাহলে ঘরের কথা আমি বললাম নাকি তুলসী গাছটা কেন সরাতে বলছি সেটা সবাই জানে মাঝে মাঝে ওনার ঠ্যাং উঁচা হয়ে যায় বলছি না ওই যে ব্যাটারি তাহলে ওই যে ব্যাটারি নষ্ট হয়ে গেছে একটা বুঝলেন একটা ব্যাটারি ফিউজ এবার ব্যাটারি ফিউজ হয়ে গেলে পরে যদি তুলসী গাছ বইলে যদি কিছু করে দেয় তাহলে বিপদ ওই জন্য বলছি সময় থাকতে তুলসী গাছটা সরাইতে এটা আমার দোষ কোথায় ওটা কুকুরের দোষ না বুঝতে তো সবাই যে যেমন কর্ম করে সেই কথা বলিলাম করে সাথে নিয়ে তুলসী গাছে এটা অভিশাপ আছে তো এই কথা ছেড়ে দিয়ে আমাদের লাইনে আসে তুমি কথায় আমার নিয়েও খাটি কেন দুর্গা প্রতিমা করতে লাগে ব্যবসা বাড়ির মাটি সঠিক সঠিক বলো তুমি আসলে কেন বেশ্যাবাড়ির মাটি লাগে উনি যাই দেখে আসছে বেশ্যাবাড়ির মাটি ছাড়া কি দুর্গা প্রতিমা হয় না সত্যি কথা নাক সে কত দেখি নাকটা একটাই নাক দুইটা নাক হইলে আমি একটা ধরতাম শোনো কেন মাটি লাগে জানো ওই যে তুমি যার সাথে ইন্টারভিউ করতে যাও বুঝলে ইন্টারভিউ করতে যাই যে জয় তারা আচ্ছা তুমি যে বারবার এই কথা বললা ওই ওই জয় তারাকে দিয়ে আমার কোনো কি রেশন কার্ড আছে আছে এখন তো ওই যে অনলাইনে সব হয় না মোবাইলে সব ওইটা নিষ্কাম ভক্ত ভগবানের ভালোবাসা শিবের সঙ্গে জীবের ভালোবাসা হচ্ছে জীব আর শিব আরে ওই জায়গার ওই জন্যই তো কারণটা তুমি যদি ওই জায়গায় না যাইতাম আমি তোমার পিছন পিছন যাইতাম না আমি সন্দেহ করতাম না আমি সন্দেহ করছি বলেই ওই জায়গায় আমি গেছি বলেই তুমি ধরা পড়ছো বলেই তারপরেই কিন্তু এই যে যত সমস্যা মানে একটাই জায়গা সেটা হচ্ছে তুমি যদি ওই জায়গায় না যাইতা তাহলে এত কিছু হইতো না আচ্ছা মাটি লাগে কেন শোনো আপনারা ভাব দেখতেছেন এমন মানুষ নিয়ে আমি সংসার করি না আগুন নিয়ে সংসার করি বুঝলেন কি বলবো আপনাদের ঠাই না বললে উপায় নাই একটা মানুষ যদি একজন অত্যাচার করে ও হয়তো সংসারে থাকতে পারে সবাই মিলে যদি একটা মানুষের পিছনে লাগে দেখেন ওই যে বড় বেটা যার পেটটা মোটা যে হাতির মাথা হ্যাঁ ওর বাহন হচ্ছে ইঁদুর রাতে বলে ঘুমিয়ে থাকলে আমার ঝোলা কাটে কুটুর 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 মায়ের সঙ্গে জড়িত তারপরে যে কার্তিক ওই যে নায়ক চিরঞ্জিতের মতো চেহারা ওইটা আরেকটা পাশি বুঝলেন ওই যে আমার গলায় থাকে সাপ আমার এটাকে বাপ ওর বইয়ের দেখতে থেকে যায় তারপরে এই যে এর গোয়ার তলে থাকে একটা পালসার কি নাম থাকে আমার মন দিকে দেখলে তারা করে যেখানে আমার ঘর করা থাকতে পারে না আমার ঝোলা করে দেয় খালি আমি থাকতে পারি এই জায়গায় ঘর এই জন্য আমি শ্মশানে থাকি শ্মশানে আমার ঠিক আছে মানে ব্যাপার আছে কি দাঁড়াও
যার যতটুকু অকাজ আছে ততটুকু নিয়ে কথা বলতে হবে। কি এক বাড়িতে 3 জন লোক গেছে, একজন আছে ভিখারি, একজন হচ্ছে অন্ধ, চোখে একটু দেখে না, আরেকটা লোকের 2 পাল নাই, বলছে আলোর মধ্যে। তো লোকটার ছেলে নিয়ে যায়, কয় বাবু অনেকদিন থেকে ভালো মন্দ খাই না, যদি নিমন্ত্রণ তো দেন নাই। কয় না না, তোমরা ভালো, তোমরা আসো, তোমরা ভালো আসো। সেই ভদ্রলোক বাড়িতে নিয়ে গেল, ভালো করে খাওয়া দাওয়া করানোর পরে এখন কি করছে বলেন তো, ওদের আর যাওয়ার উপায় নাই, পঙ্গু মানুষ, একজন অন্ধ একজন পঙ্গু, আরেকজন হচ্ছে ভিখারি। তখন বলছে তোমরা আমার ছাদের উপর শুয়ে থাকো, ভোরবেলা চলে গেল। এবার ছাদের উপরে শুয়ে আছে, বুঝলেন, অন্ধকার ঘুট ঘুটা নাই আমাদের সরাইতে মধ্যে। যে লোকটা অন্ধ ওই লোকটা করতেছে ঢাকায় 3টাই, বুঝলেন। আবে হালায় দেখছো আসমান কি সুন্দর চাঁদ ছেড়ে। এই কথা যখন বলছে অন্ধ লোক, এই কথা বলার পরে যে লোকটা যে পঙ্গু হুইলচেয়ার বইয়ে থাকে, ও তো চোখ আছে, ও কাল নাই, বুঝলেন, ওদের অন্ধকার ঘুটঘুটের মধ্যে চাঁদ দেখি কোথায়। এইটা বলতে এখন বলে কি, ও আবে হালাই এক লাথি মারে না, সাথে থেকে বিশাল হয়ে গেল, ওকে তো পাওয়া একটা ভাই, বুঝলেন। আবে হালাই মিশা কথা খবর করছে, এক লাথি দিয়ে একদম সাথে থেকে নিচে ভালো দিল। এই কথা যখন বলছে, তারপরে ভিখারি যে ভিক্ষা করে খায়, বুঝলেন, ও হালারের জন্য সরে মার যত টাকা পয়সা খরচ হয় সব আমি দেবো। তাই যার যতটুকু বল কথা আছে ওই কথাগুলো ঠিক আছে, বুঝতে পারলাম। সন্দেহ বান্দা, এই সন্দেহ রোগের ওষুধ নাই, কি আছে কি? আমি বারে বারে বললাম তারা আমার ভক্ত, আমি তার ভগবান, তাদের কাছে যাই না, ওই এক জায়গায় খোটা খালি প্রচুর গাছের গোড়ায় ক্ষতি লাগে না, ওইখান থেকে ওঠাবে না। খোলে কাষ্টের সনে লোহার পিড়ি, আরে জলে ভাসে 2 জনা, কৃষ্ণ প্রেম সকলে